হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেচুর বাবা মার চ্যানেলের মনিটাইজেশন অন হলো। তা এটা কি বাবা মার দুটো ভিডিওর কারণে অন হলো? না, একদম না। বেচু নিজে ক্লিয়ার করে দিয়েছে যে তার চ্যানেলে অলরেডি তোমার সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম অলরেডি ফুলফিল ছিল। কিন্তু যেহেতু এটার মনিটাইজেশন যখন অন করার কথা তখন করা হয়নি, ফেলে রেখে দিয়েছিল চ্যানেলটাকে। তো সেই কারণে ওটার ওয়াচ টাইমটা কমিয়ে দিয়েছিল ইউটিউব। তো সেই ওয়াচ টাইমটাকে আবার পূর্বের ফর্মে নিয়ে আসার কারণে চ্যানেলে ভিডিও দিতে শুরু করলো। শর্টস এবং দুটো ভিডিও দেওয়ার পরে কি হলো, ওয়াচ টাইমটা পূর্ণ হয়ে গেল, হয়তো কিছু কমেছিল। তো দেন ওটা মনিটাইজেশনের ফর্মে চলে এসছে। তো মনিটাইজেশন অন করেছে বা করবে এরকম কিছু বললো, করেই ফেলবে, আর দেরি করবে না, স্বাভাবিক। নাহলে তো গুগল পিন আসতে আবার দেরি হয়ে যাবে। তো কারোর কাছে শুনলাম এই যে গুগল পিন, মানে বেচুর ৩ নম্বর চ্যানেলের যে গুগল পিন, যেটা দাদু ঠাম্মির নামে অ্যালার্ট করেছে বেচু, মানে জাস্ট হ্যান্ডেলে নামটা দিয়েছে বেচুর বাবা মার। তো দাদু ঠাম্মি, ঠিক আছে? তো সেই গুগল পিন নাকি তাদের নামে আসতে চলেছে। অবভিয়াসলি আসতেই পারে, আমি যে কারোর নাম দিতে পারি। হ্যাঁ, আসতেই পারে গুগল পিন, মনিটাইজেশনও হতে পারে। কিন্তু ভাই ব্যাংক অ্যাকাউন্টটা কার নামে আছে সেটা কি আমরা জানতে পারবো? জানতে কি পারবো? হ্যাঁ, হয়তোবা বেচু বলবে এটা মার অ্যাকাউন্টে করেছে। কিন্তু ভাই অ্যাকাউন্ট অনেক করা যায়, তোমাদের ইনফরমেশন আমি দিয়ে দিলাম। হ্যাঁ, কখনো একটা অ্যাকাউন্ট কিন্তু হয় না। আমরা ইচ্ছে করলে একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে পারি, ঠিক আছে? যারা জানো তারা জানো। এবার যেটাকে আমি আমার প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে রাখবো, তো সেটাই হয়ে যাবে আমার ডলার অ্যাকসেপ্ট করবে সেই অ্যাকাউন্ট, ঠিক আছে? তো এগুলো তো ভিতরের ব্যাপার, সেগুলো আমাদের সবার পক্ষে জানা সম্ভব না। আবার আমরা এটাও করতে পারি, এক মাসে এই অ্যাকাউন্টটাকে প্রাইমারি করলাম, অন্য মাসে অন্য অ্যাকাউন্টটাকে প্রাইমারি অ্যাকাউন্ট করলাম। আমি চেঞ্জ করতেই পারি, ঠিক আছে? কাজে অনেক কিছু থাকে ভেতরে। কাজে চালাকিটা না মানুষ যে কোনো সময় যে কোনো পজিশনে করতে পারে। আর এই চালাকির ব্যাপারে বেচু তো ১ নম্বর। আজকে তো কিমারা মানবে যে বেচুর ফ্যামিলিতে মেয়েরা সমাদৃত নয়। প্রথম জীবনে বেচুর দিদি ওই সংসার থেকে বেরিয়ে গেছিল ৩.৫ মাস বয়সে। পরে তার বিয়ের পর এই সংসারে সে এসেছিল আবার। কিন্তু তাও সে থাকতে পারেনি। আবার এই সংসার থেকে সে আ সম্মানের সঙ্গে হুম, বিতাড়িত হয়েছে। ঠিক আছে? তারপরে বেচুর বউ এসছে, সেও বিতাড়িত হয়েছে। তারপরে কিমার আবির্ভাব হয়েছে। এখন কিমাকেও তাড়াবার প্রচেষ্টা হয়তোবা চলছে। কারণ দেখো, আমি কেন হয়তো লাগাই? কারণ না কারণ নাটক যদি হয় পরবর্তীকালে কে বলতে পারে? কারণ এদের বিশ্বাস করার কোনো আ দরকার নেই। আজকে বলছে এক, কাল বলবে আরেক। কারণ আমরা এখন যে পজিশনটা দেখতে পাচ্ছি, তাতে কিমা ওই ফ্যামিলিতে সমাদৃত নয়। উপরন্তু এই যে বড়দির লাইভ 1 জানুয়ারিতে এলো, তাতেও সেই বড়দি ডিক্লেয়ার করছে এতদিন কিমার বেচুর বাড়িতে প্রবেশ আ অবারিত ছিল। ছিল, ছিল বলেছে। এখন নেই। তাহলে বলতো অবারিত দ্বার, মানে এখনো যেতে পারে। কাজে ছিল মানেই সেটা হয়ে গেল পাস্ট টেন্স, অর্থাৎ পূর্বে ছিল, এখন আর নেই। তো এটাকে যদি আমরা ডিক্লারেশন ধরে নিই, সেই ক্ষেত্রে কিমাও এখন ওই বাড়িতে আর ঢুকতে পারছে না, তাই না? কাজে সেই মহিলা আবার বিতাড়িত। তাহলে বুঝে দেখো, ওই বাড়িতে যদি কোনো মহিলা টিকতে পারে, সে হলো একমাত্র বেচুর মা। কারণ বেচুর মা ওদের মুখে অন্ন জোগায়। কারণ সেও যদি ওই বাড়িতে না থাকতো, তাহলে ওই বাড়িতে কে রান্না করতো? বেচুর বাবা, পরবর্তীকালে বেচু, এবং তারও পরবর্তীকালে কি বেচুর ছেলে, যদি ওই বাড়িতে টেকে, তাই না? এটা তো আবার ফিউচার টেন্সে চলে যাচ্ছে, কাজেই সেটাকে বাদ দাও। আপাতত যেটুকু বুঝতে পারছি, ওই বাড়িতে কোনো মহিলা টিকতে পারছে না, সে যেই হোক, ঠিক আছে? অর্থাৎ বলেছিলাম তোমাদের যে সত্য নিয়ে ওই বাড়িতে যেই যাবে, সেই কিন্তু ওই বাড়ি থেকে বিতাড়িত হবে। কিমাও কিন্তু ওই বাড়িকে নিজের বাপের বাড়ি আখ্যা দিয়েছিল, দিয়েছিল কি না? কাজে সেখান থেকেও সে একেবারে সম্মানের সঙ্গে বিতাড়িত হয়ে গেছে। কারণ সেও বেশি আপন আপন দেখাতে শুরু করে দিয়েছিল, তাই না? কাজেই সেটা হবে না। কাজেই কিমা তো তার অদা বুঝতেই পেরেছে। সঙ্গে কিমার কিছু সহচরীরাও বুঝতে পারছে, সহচরেরাও বুঝতে পারছে। তো বেচুর ব্লগে কি এলো? আমরা কি দেখলাম? কারণ বেচু 1 জানুয়ারি শুরু করছে ডিম সিদ্ধ দিয়ে। সবাই মিলে ডিম সিদ্ধ খাচ্ছে সকালবেলা, 1 জানুয়ারির সকালে, অর্থাৎ মর্নিং ব্রেকফাস্ট দিয়ে। তো সেটা খাওয়া হলো। এবার বেচু কি করবে? সেটা ছিল তোমার 1 জানুয়ারি, আমরা সবাই জানি বুধবার। বেচু গেল বাজারে ছেলেকে নিয়ে বাইকে চড়ে, আবার উইথআউট হেলমেট, ছেলেকে পেছনে বসিয়ে। কারণ বেচু হলো ডেসপারেট। বেচুর এখন নাকি কেউ একটা চুলও ছিঁড়তে পারবে না, বাঁকাও করতে পারবে না। কারণ অনেক বড় দিদির হাত আছে তার মাথায়। কারণ আ
আমাকে কেউ কিছু বললে সে তাকে দেখে নেবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, বাজারে গেল, বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসলো, কিন্তু আনবে কি সে? বাইক গেল খারাপ হয়ে, তাতে আধ ঘন্টার জায়গায় টাইম কাটলো 2 ঘন্টা। যাই হোক, সে বাড়িতেও এলো, রান্না বান্না হলো কি হলো না আমরা দেখতে পেলাম না, বাজার এলো অবধি, কারণ আবার দুপুরে খেতে বসে গেল মা আর ছেলে। এবার নাতি নিশ্চয়ই খেয়েছে, তাকে খাওয়ানো হয়েছে, তার বাবাও নিশ্চয়ই না খেয়েছিল না, কিন্তু তাদের দেখানো হলো না। অথচ বছরের প্রথম দিন, একটা শুরুর দিন, তাতে দেখালো শুধু দুজন লাঞ্চে বসেছে, বাকি দুজনের খাওয়া নেই। অথচ কিন্তু আমরা জানি বছরের শুরুর দিনটা সবাই একসাথে বসে খেতে হয়, সেটা শুধুমাত্র ডিম সিদ্ধতেই আটকে রইল, লাঞ্চ অবধি পৌঁছলো না। কাজেই এইবার আরেকটা কথাও বলতে হয়, দুপুরবেলা খেতে বসেছে, চিংড়ি মাছ তো দেখতে পেলাম না, তো চিংড়ি মাছটা কবে রান্না হবে? হয়তোবা আমার মনে হয় 1 জানুয়ারির রাতের জন্য চিংড়ি মাছটা রেখে দিয়েছে, যেটা কিনা হয়তোবা আজকে সেকেন্ড ভিডিওতে আসতে পারে কুকিং চ্যানেলের রান্না হিসেবে, হতেও পারে কিন্তু, তাই না? কারণ চিকেন দেখিয়েছে ভাই, 1 জানুয়ারির দিন লাঞ্চে ছিল চিকেন। হ্যাঁ, এইবার সেকেন্ড চ্যানেলে কি 1 জানুয়ারিতে ভিডিও আসেনি? নিশ্চয়ই এসছে। তো সেটা কবেকার ভিডিও এসছে? 31 নাইটের ভিডিও এসছে। 31 নাইটে একটা ছাদে পিকনিক অ্যারেঞ্জ করেছে নিরামিষের দিন, লুচি, আলুর দম, সঙ্গে মিষ্টি, আর স্টার্টারে ছিল পনির পকৌড়া, যদিও ওটা পকৌড়া নয়, পনির ফিঙ্গার, মানে পনির ভাজা ধরে নাও না। তো সেটা নিয়েও কিছু বলার আছে। সেটা কি না, ছেলেটা পিকনিকের কথা শুনে প্রথম থেকেই বাচ্চাটা বলছে খিচুড়ি পিকনিক, খিচুড়ি পিকনিক। কেন জানি মনে হলো ছেলেটার হয়তো খিচুড়ি খাওয়ার ইচ্ছা, কিন্তু আমরাও ভাবলাম যে বললো বাজার থেকে পিকনিকের জোগাড় করি, তো খিচুড়ি হবে ধরে নিয়েছিলাম না। তো দেখলাম বিকেলে না, আলুর দম আর লুচি। বাচ্চাটাকেও হয়তো বলা হয়েছিল খিচুড়ি হবে, কিন্তু বাচ্চাটাও দেখলো পনির অবধি ঠিক আছে খেয়েছে, যে লুচি আলুর দম দেখেছে বাচ্চাটা বলেছে খাবো না। কিন্তু বাচ্চাটা কিন্তু লুচি খেতে ভালোবাসে, আমরা জানি, কিন্তু কোথাও না কোথাও সে হতাশ হয়েছে, যে সে বললো খিচুড়ি, হলো গিয়ে লুচি। কাজেই হয়তো বা রাগ হয়েছে, কিন্তু তার তো বহিঃপ্রকাশ নেই, বাচ্চাটার কিন্তু কোনো বহিঃপ্রকাশ নেই। কারণ তার হাতে যদি তোমরা একটা মোবাইল ধরিয়ে দাও, ব্যাস ওর হয়ে গেল ওই মোবাইলের দৃষ্টি, ব্যাস, বাদ বাকি ও আর কোনো ওর এক্সপ্রেশন বাইরে আনেই না। কাজেই সেখানে ও কি করলো সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। ওই যে পিকনিকের যে খাবার, সেটা কিন্তু বাচ্চা কোনোভাবেই খেলো না, ওই পকোড়া অবধি খেলো, আর বাকি এরা বড়রা বসে বসে পিকনিক এনজয় করলো। এটা নিয়ে ওদের মধ্যে কোনো রকম রিপারকেশন নেই, যে একটা বাচ্চা সে খেলো না, কেন খেলো না, তার কি হলো, সেটাকে নিয়ে ওরা কিছু বলবে, বোঝাবে, সেটার মধ্যে দিয়ে গেল না। কিন্তু যেটুকু বোঝার তো সেটুকু বুঝলাম, তার মধ্যে থেকে এটুকুও বুঝতে পারলাম যে বাচ্চাটার কথার বা বাচ্চাটাকে প্রায়োরিটি দেওয়ার ওদের কোনো ইচ্ছাই নেই। ওরা যেটা নিজেরা মনে করে সেটাই আনার চেষ্টা করে বা সেটাই করার চেষ্টা করে, আর বাচ্চাটার কথার কোনো দাম দেয় না। কারণ দেখো, 1 জানুয়ারিতে বাচ্চাটা চিংড়ি মাছ খেতে ভালোবাসে, তো সেই চিংড়ি মাছ খাওয়া কি দেখালো? দেখায়নি কিন্তু। অথচ এনেছে বলল 6টা চিংড়ি, ঠিক আছে? অথচ ওরা 4 জন। দেখা যাক কিভাবে কি দেখায়। সেটা বড় কথা না। কথাটা হচ্ছে খুবই খারাপ লাগলো, ছেলেটা খিচুড়ি বলল অথচ খেলো না, বা ওর জন্য কিছু অ্যারেঞ্জ করেছে কিনা সেটাও দেখালো না। শুধু কতগুলো ওই রাত্রিবেলা ওই পনির পকোড়া খেয়ে বসে রইল। কটা পকোড়া খেয়েছে? ওরা যা ভেজেছে, ওরা কি বাচ্চাটাকে বেশি দেবে বলে তোমাদের মনে হয়? একদমই নয়। ওরা এমনভাবেই খাবার-দাবার অ্যারেঞ্জ করে যাতে কিনা সবাই সমানভাবে খেতে পারে। সেক্ষেত্রে বাচ্চা কম খেলো কি বেশি খেলো ওরা দেখে না। যদি দুটো, দুটো করে দুটো, দুটোই দেবে। এমন নয় যে বাচ্চা অন্য কিছু খায় না বলে তাকে দুটোর জায়গায় 4টে দেবে। না, এটা ওরা করে না সাধারণত, আমি দেখেছি এগুলো। যাই হোক, এটা দেখানো অবশ্য করেই উচিত ছিল। নিজেরা বড়, বড় প্রাপ্তবয়স্ক লোক হয়ে নিজেরা নিজেদের খাবারগুলো খেয়ে নিল, বাচ্চাটা খাবে না বলল, তাকে ভুলিয়ে-ভালিয়ে খাওয়ানো হলো কি হলো না, বা অন্য কিছু অ্যারেঞ্জ করা হলো কি হলো না, সেটা নিয়ে দেখানোর প্রয়োজনীয়তাই অনুভব করল না। যাই হোক, বছরের শুরুটা যদি এরকম হয়, সারা বছরটাই ওরা এই মানে প্ল্যানেই চলবে। ওদের রেজোলিউশন এটাই, যে ওরা যেটা ঠিক করবে সেটাই সংসারে চলবে, অর্থাৎ ওই মা-বাবা আর ছেলে। আর বাদবাকি যারা আসবে তারা তো ওদের কথায় চলতে বাধ্য। এরকমই একটা ব্যাপার আরকি। মানে সেই আপনার টাইম আয়েগার মতো। যখন ওই বাচ্চার টাইম আসবে তখন বাচ্চাটার কেল দেখাবে। অ্যাকচুয়ালি এদের দেখে দেখেই তো বাচ্চাটা শিখছে, এবং একটা সময় হয়তো এদের মতো ও হয়ে যাবে, অথবা এদের বিরোধিতা করবে। দুটোর একটা তো হতেই চলেছে, তাই না? যাই হোক, আ এই যে বাচ্চাটার সর্দি কাশি, এটা কিন্তু কোনোভাবেই রেমেডি পাচ্ছে না। সকালেও কাশছে, বিকেলেও কাশছে, রাতে তো কাশছেই। এবার রাতে যখন কাশছে, হ্যাঁ? মাথায় টুপি পরো বলে যাচ্ছে, কিন্তু খোলা চাঁদের নিচে কিন্তু এরা পিকনিক করেই যাচ্ছে। যে বাচ্চাটার ঠান্ডা লাগতে পারে, ওই টেন্টের তলে ঢোকাচ্ছে বটে, কিন্তু তার মধ্যেও কিন্তু ঠান্ডার একটা টেনডেন্সি থাকে, তাই না? প্লাস যেটা আরেকটা জিনিস দেখলাম, ঠান্ডার মধ্যে রাস্তায় বেরিয়ে আখের রস খাওয়াচ্ছে বাচ্চাটাকে।
ঠান্ডায় কিন্তু আখের রস খুব ক্ষতি করে, আমি জানি। যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি কিছু ভুল বলে থাকি তো অবশ্যই আমাকে জানিও। আমি যতদূর জানি তাই বলছি। কারণ ঠান্ডার মধ্যে আখের রস খাওয়ানো, যেমন তোমার নারকেলের যে জল সেটা খাওয়ানো একদমই উচিত না। তাতে ঠান্ডাটা আরও বেশি গাড়িয়ে যায়। এইবার দেখো ওদের ব্যাপার, বা আমার কিছু ভুল জানার থেকে ভুল হয়তো বলে ফেলছি, তো তোমরা আমাকে অবশ্যই রেকটিফাই করে দিও। কিন্তু বাচ্চাটাকে কিন্তু কোনোভাবেই ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার এদের কোনো পরিকল্পনা দেখি না। বাচ্চাটার সাবধানতা অবলম্বন করার জন্য যা যা করার কথা আমরা বলে বলে মুখে থুতু তুলে ফেনা তুলে ফেলছি, তা এরা অবলম্বন করছে না। প্লাস তারপরেও বলছে বাচ্চাটাকে রাখার জন্য বেচু নাকি মরিয়া, ওর পক্ষের দিদি, মানে যে মাথার উপর হাত রেখেছে, সে নাকি চ্যানেল চলে যাবে, বেচুর চ্যানেল বন্ধ হয়ে যাবে, কিন্তু সে তবু তার বাচ্চাটাকে ছাড়বে না। মনে হয় এটা কাকে উনি বোঝাতে এসছেন, কাকে বলছেন যে বেচু নাকি তার চ্যানেল বন্ধ করে দেবে? আরে ভাই, বাচ্চাটাকে তো রেখেছেই চ্যানেলটাকে চালু রাখার জন্য। আজ বাচ্চাটা রাখার উদ্দেশ্যই তো এটা, যাতে চ্যানেলে বাচ্চাটাকে দেখিয়ে ইনকাম করতে পারে। আর যদি চ্যানেলই বন্ধ হয়ে যায়, বেচু কেন বাচ্চাটাকে রাখবে? বাচ্চাটাকে রেখে কি বেচু বাচ্চার পেছনে খরচ করবে? সেই টাকাটা কোথা থেকে আসবে? যে চ্যানেল বন্ধ হয়ে গেলে বাচ্চার পড়াশুনো, বাচ্চার খাওয়া দাওয়া, বাচ্চার জামা কাপড়, বাচ্চার বায়না, এগুলো মেটানোর পেছনে যে টাকা কড়ি লাগে সেগুলো বেচু পাবে কোথায়? কারণ বেচু তো খাটার ক্ষমতাই ক্রমশ চলে যাচ্ছে। মানসিক অবস্থা যার স্টেবল নয়, যার মাথায় এতগুলো কেস, সে কি করে মাথা ঠান্ডা করে রোজগার করতে পারবে? সে কি করে মাথা ঠান্ডা করে বিজনেস করতে পারবে? যে বিজনেসের কথা এই বড়দি লাইভে বসে বলছে বেচু নাকি বিজনেসম্যান হতে চলেছে, তার জন্য হলদিয়া ট্যুরে গেছিল, যে হলদিয়াতে উনি নিজে স্বয়ং গেছেন। তাহলে বিজনেস পার্টনার কি উনি? এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে কি বেচু বিজনেস পার্টনার হিসেবে বড়দিকে মানে সিলেক্ট করেছে? এটাই কি আমরা পরবর্তীকালে দেখতে চলেছি? তার জন্য বেচু অ্যান্ড বড়দি মিলিত প্রয়াসে তাদের কোলাবোরেশন শুরু করছেন, এবং বাদবাকি যারা আশেপাশে দিদিরা ছিল তাদের একদম দূর হটাও পরিকল্পনা গ্রহণ করা হয়েছে যে এদেরকে রাখলে মোটেও আমাদের বিজনেস ফ্লারিশ করবে না, কারণ এরা বাধা বিপত্তি চালাবে। এবং বেচুর যাকে পছন্দ, বা যেসব জিনিস পছন্দ, বা যেসব জিনিসে বেচু আনন্দ পাচ্ছে, তাতে এইসব দিদিরা বাধা দেবে। এই কারণে এদেরকে বেচুর পাশ থেকে হটাও, এই স্লোগানে বড়দি বিশ্বাস করছে, এবং বড়দির পরিকল্পনা মাফিক বেচুও বিশ্বাস করছে। তার জন্যই বলা হচ্ছে যে তাদেরকে কোনোভাবে আর কারোর থাম্বনেলে যেন দেখা না যায়, এবং কোনো রকম ভিডিও ক্লিপিং ইউজ না করা যায়। যদি করে তো এরা দুজনে একসঙ্গে তোমার লিগাল স্টেপ নেবে। লিগাল স্টেপ কি ইউটিউবের স্টেপ, যেটা করা যায় সেটাই নেবে, তাই না? তো দেখা যাক পরবর্তীকালে এরা আর কি খেল দেখায়। আর বেচু তার চ্যানেলকে ভালোবাসে না ছেলেকে ভালোবাসে, বা ছেলেকে রাখার জন্য চ্যানেল বন্ধ করে দেয়, না চ্যানেল রাখার জন্য ছেলেকে ফোকাস করে? কি করবে, কি করতে চলেছে? বড়দি সঠিক কথা বলছে না বেচু সঠিক কথা বলছে? এখন টোটালি চোখ রাখতে হবে আমাদের ইউটিউবের পর্দায় এবং এই বেচুর কার্যকলাপের উপর। বেচু নাকি এখন সব সাসপেন্সে রাখছে, ক্রমশ প্রকাশ্য হবে, অনেক বড় ধামাকা দিতে চলেছে বেচু, কারণ বড়দি বলেছে এগুলো। ঠিক আছে? কাজেই দেখা যাক পরবর্তী দিনগুলোতে আমরা কি কি জিনিস আমাদের সামনে আসতে চলেছে, কি কি দেখতে চলেছি, কি কি নতুন নতুন ধামাকা আমাদের সামনে আসবে অ্যাকচুয়ালি। ঠিক আছে? তো ভিডিওটা এখানেই রাখি। খুব তাড়াতাড়ি আবার কোনো নতুন ভিডিওর সাথে আসবো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।